দর্শক, আজকে সংবাদের শিরোনাম। আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সিএনএন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন ইরানি প্রতিনিধি দলগুলো আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এর আগে শুক্রবার 17 এপ্রিল পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছিল যে গত মঙ্গলবার থেকে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে কারণ উভয় পক্ষই 2 সপ্তাহ অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলেছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে। পর্দার আড়ালে কাজ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার ত্রিদেশীয় সফরে বের হন। একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছান। সৌদি ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শাহবাজ শরীফ বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছেছেন, আর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করে সেখানে 24 ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের নিরাপত্তা কর্মকর্তা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইসলামাবাদের কর্মকর্তাদের মতে, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অন্যান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে। গত শনিবার ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রথম দফায় রাজধানীতে 10,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিল পাকিস্তান। এদিকে শান্তি চুক্তির সম্ভাবনা আরও জোরদার হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে তিনি ইসলামাবাদে যেতে পারেন। তিনি দাবি করেন, বর্তমানে আলোচনাধীন প্রায় সব কিছু তেহরান মেনে নিয়েছে। প্রসঙ্গত, টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।